হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই মুহূর্ত থেকে আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। আর এখন হচ্ছে আজ আমি না অনেক সকালবেলা উঠেছি, কিন্তু ব্লগ করা হয়নি। আর এখন মামাম চলে এসছে ঘরেতে, আর ওর জন্য আমি খাবার রেডি করছি, মানে মুড়ি মাখবো। আমি তো স্নান টান সেরে নিয়েছি সেই সকালবেলায়, আজকে অনেক সকালবেলা উঠেছি। তো ভেবেছিলাম ওর পাপার জন্য টিফিন করে দেবো, কিন্তু ওর পাপা বারণ করলো যে আজকে লাগবে না টিফিন, যেদিন লাগবে আমি বলে দেবো তবে দিয়ে দিও। তো সেই জন্য ওর টিফিনটা বানিয়ে দেবো বলেই আমি কিন্তু সকাল সকাল উঠেছিলাম। নর্মালি আমি খুব একটা সকালে উঠিও না, আর টিফিনটা করেও দিতে পারি না, বাট খুব ইচ্ছা ছিল আজকে করে দেওয়ার, তাই জন্য সকালে উঠেছিলাম। কিন্তু বললো লাগবে না, সেই জন্য মেয়ের শুধু ম্যাগি করে দিয়েছি। আর আর দেখো, আমাকে তো ভগবান কিছু না কিছু একটা দিয়েই দিচ্ছে। ভুরুর নিচে আমার ব্রণও বেরিয়েছে আবার, মানে কি বলবো, মানে একটা হচ্ছে, একটা কপালে দেখো দাগটা এখনও রয়েছে, কপালের দাগটা এখনও রয়েছে, কিন্তু এই যে ভুরুর নিচের এটা এখন সবে সবে হচ্ছে, মানে কি বলবো, একটার একটা ভগবান গিফট দিয়েই দিচ্ছে। আর কি যন্ত্রণা। তো চলো, এখন ওকে আমি আগে মুড়িটা খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন বাজে 11টা, আর এখন মাম্মার জন্য, মাম্মা স্কুল থেকে বাড়ি এসছে, ওর জন্য আমি মুড়ি মেখেছি। মুড়িতে এই যে একটু পটলের তরকারি ছিল, তো বেশিরভাগ আলুটাই ছিল, তো এই আলু দিয়ে মুড়িটা মাখলাম ভালো করে মেখে। এবারে ওকে আমি খাইয়ে দেবো, কারণ ও পড়তে যাবে এখন। দেখো ওখানে ও পড়াশুনো করছে, ওই যে ওর রেডি শেডি করিয়ে দিয়েছি, ও এসে স্নানটা করে নিয়েছে। মামা এখন ও পড়ছে, অঙ্কটা কমপ্লিট করে নিচ্ছে। এই নাও, আমি এখানে ওকে খাওয়াচ্ছি, আর এর মধ্যে তোমরা কিছু দুষ্টু মিষ্টির সম্পর্ক দেখতে পাবে। তার কারণ হচ্ছে, একটু পরেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখো দেখো, ও এখন জল খাচ্ছে, ঠিক আছে। এবার আমি একটু ক্যামেরাতে তাকিয়ে হাসলাম এবং ও তাই করলো। এবার ওকে খাওয়াচ্ছি খাওয়াচ্ছি, তো দেন এখন ও কী করছে, ও বোধহয় কিছু এর ভিতরে একটা দুষ্টুমি করবে। এই যে কিছু একটা দুষ্টুমি করলো, আমার ঠিক মনে নেই এখন ভয়েস দিতে দিতে। এরপরে দেখো আমার মূর্তি, দেখো আমি ওকে স্কেল দিয়ে মারার চেষ্টা করছি, বাট পারলাম না। তো যাকে, আর এর ফলে ওর একটু মুডটা অফ হয়ে গেল, মুখ দেখেই ওর বুঝতে পারছো, ঠিক আছে। এগুলো যখন আমি ভয়েস দিচ্ছি পরে, তখন আমার খুব কিউট লাগে। আর দেখো, বাচ্চারা দুষ্টুমি করলে তো বকা খাবেই, আর এই কারণে না ও আর খেতেও চাইছিল না। তো গাইজ, এখন আমরা ওই যে গানটা দেখলে তোমরা, গানটা দেখানোর মানে হচ্ছে, বৌদি ওদিকে রেডি শেডি, মানে একটু স্নান করে জামা কাপড় পরেছে, এবার বলছে আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে, তো এই গানটা একটু করবো। হ্যাঁ, এবার সে তো আর নিজে হাতে তো কাগজটা ওড়াতে পারছে না, উড়িয়েছে কিন্তু হয়নি। এই নিয়ে বোধহয় 3 থেকে 4 বার হলো। আমরা এখান থেকে কাগজগুলো দেখছো, ওখানে সব কাগজগুলো আর কি ছড়ানো হয়েছে, মানে কুচি কুচি করে কেটে। প্রথমবার হয়েছে একটা এরকম করে মাঝখান দিয়ে করলে, তাই তো। তারপরের বার কুচি কুচি করলে, আমি ছুঁড়ে দিলাম, হ্যাঁ হলো না, মানে আবার সেই বৌদি করালো। তারপরে বৌদিকে দেখে আমার খুব মায়া লাগলো বলে আমি বলছি দাঁড়াও, তোমার এইটুখানি হেল্প আমি করে দিই বলে কাগজগুলোকে কুড়িয়ে এইটা দেখলে এটা আমি উড়িয়ে দিয়েছি, কিন্তু এটাও ভালো হয়নি খুব একটা। তো চলো আবার আমরা করাবো কুড়িয়ে এই গানটা। করবো না, না করবে, সত্যি গরম তো হচ্ছে, কারণ চুল মুল খোলা, তার উপর এই রোদের মধ্যে, কিন্তু বাইরের মানে আকাশটা খুব সুন্দর লাগছিল ফোনেতে, তো সেই জন্য যাকে আর কি করে, কিন্তু বাট আমি আরেকবার কুড়িয়ে দেবো বৌদিকে করার জন্য। তো দেখো, অবশ্যই এটাই তাও কাছাকাছি পড়েছে, অন্যগুলো তো সব এমন উড়িয়েছে এদিক ওদিক হয়ে গিয়েছিল। যাকে এটা আরেকবার করে দেখি, চলো কুড়িয়ে টুড়িয়ে নিই কাগজগুলো, তারপরে দেখো এটা নিবি তো গাইস, যেটা হ্যাঁ হ্যাঁ তো কি আছে। তো গাইস, এই যে দেখো, এই কাগজ আমার কোরানো হয়ে গেছে। এবারে হচ্ছে গিয়ে বৌদি চলো আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। আর এটা স্ট্যান্ডটা করেছি কোথায় জানো, ওর পাপার বাইকের সামনে, ওখানটায় করেছি, একটা স্ট্যান্ড ছিল। যা, চলো করো রেডি শেডি। সামনে যদি না ভালো করে ওড়াতে পারি, পুরো বদনাম হয়ে যাবে। হয়েছে,
দাঁড়াও দেখি এখন হয়েছে কিনা। তো হয়েছে বোধহয়, মোটামুটি হয়েছে। কি হয়েছে বৌদি, হয়েছে? মোটামুটি। আর ভালো লাগছে না রোদে দাঁড়াতে। তো চলো এখন টাটা। তোমাদের সাথে একটুখানি ছোট একটা ভিডিও শেয়ার করলাম। আর আমি এখন ভাত বসিয়েছি গাইস। তো ভাতটা আমার অলরেডি বোধহয় হয়ে গেছে। আমি যাই গিয়ে বন্ধ করি, তুলিকে বলেছিলাম বন্ধ করে দে, তো জানি না, দেখি। এত গরম না কি বলবো, এত রোদ্দুর আর খুব গরম। 12টাও বাজেনি কিন্তু এখনই এত গরম, কি করব কি জানি। আর এই দেখো, এইটার ওপরে স্ট্যান্ডটাকে মানে ফোনটাকে রেখে আমি হচ্ছে গিয়ে ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। একটু যাই, ভাতটা গলেনি দেখছি। বৌদিদের বাড়ি এসেছি গামছাটা দিতে। এটা হচ্ছে শাক ভাজা, কলমি শাক ভাজা, যেটা আমি ভেজে রেখেছি। আর যা করব এই যে আজকে সব টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁপে, ঢ্যাঁড়স, পটল আর আলু দিয়ে মাছের ঝোল। মাছটাও তোমাদের সাথে দেখিয়ে দিই, এটা সাইড করে দিই। এই দেখো, এই হচ্ছে মাছ, কেটে ধুয়ে পুরো রেখেছি নুন হলুদ দিয়ে। এটা হচ্ছে চারা মাছ, মানে বাটা মাছ, যেটা এটা দিয়ে মানে সব সবজি দিয়ে বাটা মাছের ঝোল হবে এখন। হ্যাঁ, ও বৌদি কচুরলতি করেছে, সেটার গল্প শোনাচ্ছে আমাকে কেমন করে করেছে। এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বাইরে পুরো একদম ঠাটা পোড়া রোদ্দুর। আর আমি কেন এখানে বসে আছি সেটা বলি তোমাদের। কারণ আমি এখানে ভেবেছিলাম যে একটা রিলস বানাবো, ঠিক আছে, বানিয়েওছি, কিন্তু এত গরমের তাপ, মানে ওই তাপেতে মানে ওই ছাওয়াতেই করছি, কিন্তু এত তাপ না যে কি বলবো, হচ্ছে না। আর এখানে কেন বসেছি, এখানে বসেছি কারণ আমাদের বাড়ির ওই দিকটা এই যে দেখতে পাচ্ছ আম গাছ রয়েছে, ও আম গাছ দিয়ে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এখানটায়। আম গাছ দিয়ে হাওয়া দিচ্ছে, মানে গাছে হাওয়া হচ্ছে। হ্যাঁ, তো ভাল লাগছে বেশ, এই যে হাওয়াটা আসছে, খুব ভালো লাগছে। এই জন্য মুখটুক পুরো লাল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো পুরো একদম লাল। একটু জাস্ট কাজলটা পরেছিলাম। গাছের হাওয়া দিচ্ছে, হচ্ছে না ওরে এখন ইয়ে হাওয়া খাচ্ছে, কি বলে, তালপাতার। আগেকার সব বলে এখন আর, হ্যাঁ, পয়লা বৈশাখের মেলা দিয়ে কিনেছে। আর এখন তো আর সত্যি কথা কেউ হাত পাখা দিয়ে হাওয়া করে বলে তো, মানে খায় বলে তো আমার মনে হয় না, খুব কম। যাক, আর কি বলে, তাই জন্য এখানে বসে রয়েছি। একটু রোদটা পড়লে যদি কিছু বানাই তো বানাবো, কারণ ঘরে থাকলে সত্যি কথা বলতে দু চারটে করে না করে। ভালো হাওয়া দিচ্ছে কিন্তু গাইস, ভালো হাওয়া দিচ্ছে, দেখো। হাওয়া কি করে দেখবে? ওই তো গাছের পাতাটা, মানে গাছের পাতাগুলো কিরকম নড়ছে দেখলেই বুঝতে পারবে। আর কি সুন্দর লাগছে, অনেক আম হয়েছে আমাদের গাছে এবারে, নজর না লাগুক। ভালো আম হয়েছে, কিন্তু তাড়াতাড়ি বড় হোক। আমগুলো দেখাবো, আমগুলো দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখছো তোর ওখানে ঝিমঝাম হয় না ভিডিও করলে? হ্যাঁ, ওইভাবে না, যেটা আমার সিস্টেমটা দেখেছি। ও কি জানি, নেই তো ওদিকে বেশ ভাল লাগছে বেশ দেখতে। কাছেরটা এই তো, এইটা, হ্যাঁ, অনেক অনেক আম হয়েছে ওইদিকে পুরো। আমি ওইদিকে দেখালে, আর একটা আম হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও, ক্যামেরা নড়িস না, জলদি ফোকাস করো ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। এই দেখো, আমাদের টালির মধ্যে 4টে আম ওটা আটকে রয়েছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? একবার ঝড় দিয়েছিল তো, ঝড়েতে ওইখানটা আটকে রয়েছে 4টে আম একসাথে, ডালটা আটকে গেছে। এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, যে এত ভাল লাগছে কি বলবো। আমগুলো দেখে কাদের কাদের লোভ লাগছে একটু কমেন্ট করে বলো। আর কারা কারা কাঁচা আম পুরো নুন লঙ্কা দিয়ে মেখে খাও। এখনো অবধি আমাদের কি বলে, এখনো অবধি আমার কাঁচা আম মাখা খাওয়া হয়নি, খাবো। অ্যাকচুয়ালি আমার খেলে, মানে আম কেটে যদি ওইটা চিবিয়ে খেতে হয় আম, তাহলে দাঁতে টক লেগে যায়, ঠিক আছে, তো সেই জন্য আমটাকে কুড়িয়ে আর কি আমি খাই। আগেও আমার ভিডিওতে রয়েছে সেই ভিডিও। আর আমার মেয়ে এত পরিমাণে টক খেতে, হ্যাঁ বৌদি আজকে লেবু এনেছে, মানে আজকে লেবু নেই, লেবুটা এনেছে 2 দিন আগে, ঠিক আছে, বাতাবি ইয়ে লেবু, কী বলে ওটাকে, গন্ধরাজ লেবু। আমার মেয়ে ওইটারে আমার কি বললো, ভাতটা খাওয়া হয়ে গেলে ওর ভিতরে তো, ভাতের ভিতরে তো লেবু চটকে দিয়ে খাচ্ছে। আজকে দেখালে আমি রেসিপি কি, তার ভিতরে কিন্তু লেবুটা খুব ভালো যায়। হ্যাঁ, আর কি বলে, লেবুটা বলছে মা আমি খেয়ে দিয়ে উঠে আমাকে একটু এক টুকরো লেবু কেটে দিও, আমি ওটা গালের ভিতর দিয়ে খাবো।
এত পরিমাণে টক খেতে পারে আমার মেয়ে, মানে কি বলবো, যেমন টক খেতে পারে ছোটবেলায় ও বরফ খেত, মানে ভাবো, মানে ওর গালে টক মক কিছু লাগে না ওর দাঁতে। জানি না কোথা দিয়ে এসছে। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো সবাইকে টাটা।